গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবিএস ফ্যামিলি। এসবিএস ফ্যামিলির একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে শুক্রবার আর এখন টাইম হচ্ছে সকাল 8:30। তো সমস্ত আশিবাসী কাজকর্ম কমপ্লিট করে বাসি নাইটিটা ছেড়ে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই এই যে দেখো বসিয়ে দিয়েছি চা। আর আজকে হচ্ছে অনেকদিন পরে আবার ভিডিও বানাচ্ছি, তার কারণ মাম্মামকে নিয়ে ঘরের কাজকর্ম এইসব করে হচ্ছে ভিডিও বানানো সম্ভব হচ্ছিল না এই কয়েকদিন, তো তার জন্য কোনো রকম কোনো ভিডিও বানাইনি। আর আজকে হচ্ছে সকালবেলা দুধ চা বানাচ্ছি, কেননা কালকে আমি পরোটা বানিয়েছিলাম, কয়েকটা পরোটা বেঁচে গিয়েছিল। আর এরকম দুধ চা দিয়ে পরোটা বা রুটি এইগুলো খেতে ভালো লাগে, তো তার জন্য দেখো একটু বেশি করেই আমি দুধ চা বসিয়ে দিয়েছি এখানে। তো এই যে দেখো এখানে হচ্ছে চা বানিয়ে নিয়ে এখন চলে আসলাম আমি ওপরের ঘরে। তো ওপরের ঘরে এসে এই যে দেখো এখানে হচ্ছে কালকে রাত্রিবেলা যে পরোটা বানিয়েছিলাম আটার, তো এখানে হচ্ছে কয়েকটা পরোটা রয়ে গেছে, তো তার জন্য এখানে দেখো একদম বেশি করে দুধ চা বানিয়ে নিয়ে চলে এসেছি। তো দুধ চা দিয়ে হচ্ছে এখন এই পরোটা খাবো। তো এই যে দেখো এদিকে হচ্ছে আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। চা খাওয়া কমপ্লিট করে এখন আমি বিছানাটা একটু তুলে নিচ্ছি। তো বর হচ্ছে প্রতিদিনকার মতন চলে গেছে কাজে। আর এই 2-3 দিন হচ্ছে বাড়িতেই ছিল, তার কারণ হচ্ছে বিয়ে বাড়ি ছিল, সরস্বতী পুজো ছিল তার জন্য। তো বিয়ে বাড়ি, সরস্বতী পুজো এগুলো মেটার পরেই হচ্ছে মামামকে মামা বাড়ি দিয়ে এসেছি, কেননা আমার বাপের বাড়ির ওখানে হচ্ছে মেলা হচ্ছে। তো মা বাবা হচ্ছে আমাদেরকেও যেতে বলেছিল, কিন্তু আমরা হচ্ছে যাইনি, শুধুমাত্র মাম্মামকেই দিয়ে এসেছি। আর আমার মাম্মাম হচ্ছে ছোটোবেলা থেকে মামা বাড়িতে একা একা থাকে, তো তার জন্য মাম্মামকে দিয়ে এসেছি। তো এদিকে হচ্ছে দেখো আমার বিছানাটা তোলা কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে হচ্ছে এখন যাব নিচে গিয়ে হচ্ছে রান্না বসাবো। সমস্ত সবজি কাটা ধোয়া করে রেখে এসেছি রান্নাঘরেতে। তো বন্ধুরা এদিকে হচ্ছে রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে এই যে দেখো এদিকে হচ্ছে এক পদ রান্না আমি বসিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে ভাত বসাইনি, আর এই যে এখানে হচ্ছে রয়েছে শুক্তো আর সবজি। তো এখানে আলু, মটরশুঁটি, গাজর আর রয়েছে হচ্ছে সজনে ডাঁটা। তো এর মধ্যে হচ্ছে বেগুন দিইনি, তার কারণ হচ্ছে শুক্তোতে বেগুন দিলে ভাল লাগে না। আর সিমটাও ছিল কিন্তু সিমও দিইনি, কেননা খাবো না তাই জন্য দিইনি। তো যে কটা জিনিস খাবো তো সে কটা জিনিস দিয়ে হচ্ছে শুক্তো বানাবো। আর আমাদের এখানে হচ্ছে মানুষ মারা গেছে, আমাদের হচ্ছে অসুখ চলছে, তো তার জন্য হচ্ছে কলাটা দিইনি। তো এদিকে হচ্ছে রান্নাটা হোক, আর ওদিকে হচ্ছে সবজি কেটেছি, সেই সবজির খোসাগুলো হচ্ছে এখনো ঘরের মধ্যে পড়ে আছে, তো সেগুলো হচ্ছে এখন পরিষ্কার করে নেবো। ওইদিকে রান্নাঘরেতে হচ্ছে একটা তরকারি বসিয়ে দিয়ে এখন চলে আসলাম এই ঘরে, কেননা এখানে হচ্ছে সবজি কেটেছিলাম, সবজির খোসা টোসা সব কিছু এখানে পড়ে রয়েছে, তো এগুলো হচ্ছে বাইরে বার করে দিয়ে ঘরটা এখন ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো। আর কয়েকটা বাসন জমা হয়ে রয়েছে, তো সেই বাসনগুলো হচ্ছে ওদিকে তরকারিটা হতে হতে আমি মাজা ধোয়া করে নেবো। তো এদিকে হচ্ছে রান্নাঘরে তরকারি বসিয়ে দিয়ে এসে এদিকে হচ্ছে দেখো আমি বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, কেননা দুদিন হচ্ছে মানে বিছানাটা ঝাড়া হচ্ছিল না। এই ঘরে তো থাকি না, কিন্তু তাও হচ্ছে বিছানাটা একবার ঝেড়ে গুছিয়ে রাখি, আর মাম্মাম তো এখন নেই, তো তার জন্য বিছানা হচ্ছে সেরকম নোংরা হয় না। তো তবুও দেখো ভালো করে ঝেড়ে টেড়ে একদম পরিষ্কার করে নিয়েছে বিছানাটা। আর এই যে দেখো এখানে হচ্ছে রয়েছে আমার মাম্মামের একখানা জামা। তো এই জামাটা হচ্ছে বিয়েবাড়িতে আমার মাম্মাম পরেছিল, আর এখানে দেখো একখানা টুপি আছে। তো জামাটা হচ্ছে একটু নোংরা হয়েছে, তো দুদিন হচ্ছে বৃষ্টি হচ্ছিল, মেঘলা ওয়েদার ছিল বলে আমি কাচিনি। আর আজকে হচ্ছে মেঘলা ওয়েদার আছে কিন্তু হালকা হালকা রোদ্দুর উঠেছে, তো তার জন্য হচ্ছে জামাটা নামিয়ে রাখলাম, জামাটা হচ্ছে একটু কাঁচা ধোয়া করে নেওয়ার জন্য। তো এদিকে হচ্ছে রান্নাঘরে এসে শুক্তোর মশলা বাটতে গিয়ে দেখি জিরে শেষ হয়ে গেছে, তো তার জন্য ঘর থেকে আবার জিরে নিয়ে এসে এই যে দেখো এই কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। আর ওদিকে হচ্ছে এখন আমার বাঁধাকপির তরকারিটা হচ্ছে, তো বাঁধাকপির তরকারিটা হতে হতে এদিকে হচ্ছে মশলাটা আমি বেটে রেডি করে রেখে দেবো শুক্তোর জন্য। গুড আফটারনুন বন্ধুরা। তো এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করব, তো তার জন্য এই যে এখানে দেখো আমি ভাত বেড়ে নিয়ে চলে এসেছি।
তো এখানে হচ্ছে দেখো ভাত নিয়ে নিয়েছি থালার মধ্যে, আর এখানে হচ্ছে বাঁধাকপি মটরশুঁটি দিয়ে একটা তরকারি বানিয়েছি, আর এখানে রয়েছে হচ্ছে শুক্তো। তো এই দিয়েই হচ্ছে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করব। আর আজকে হচ্ছে সিঁদুর পরিনি, তার কারণ হচ্ছে আমাদের পাড়ার একজন মারা গেছে, আমাদের অসৌচ হয়েছে, তো তার জন্য হচ্ছে সিঁদুর পরতে নেই, তো তাই সিঁদুর পরিনি। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর এদিকে হচ্ছে টিভি চালিয়েছি, তো টিভির মধ্যে হচ্ছে কার্টুন দেখতে দেখতে খাওয়া দাওয়া করবো। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই যে এই হচ্ছে আমার ঘরদোরের অবস্থা। তো কয়েকদিন বিয়ে বাড়ি ছিল, তারপরে সরস্বতী পুজো ছিল, পুরো ঘরদোর একদম এলোমেলো হয়ে রয়েছে। তো এখন হচ্ছে এক এক করে সব কিছু গুছিয়ে নেবো। তো এই যে দেখো এখানে হচ্ছে শোকেসের কাছে হেয়ার ড্রায়ার, তারপর বডি লোশন, আর এই যে দেখো শোকেসের ভেতরটা একদম পুরো অগোছালো এলোমেলো হয়ে যাতা অবস্থায় পড়ে রয়েছে। তো এগুলো হচ্ছে এখন এক এক করে সব গুছিয়ে রাখবো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘরটা গুছিয়ে একটু শুয়েছিলাম, আর তারপরেই হচ্ছে দেখি হালকা হালকা সন্ধ্যা লাগবো লাগবো হয়ে গেছে। তো নিচে এসেই হচ্ছে আমি দেখো রুটিটা করে নিচ্ছি, এখন রুটিটা করে নিয়ে হচ্ছে ওপরের ঘরে রেখে আসবো। আর ও বেলাকার তরকারি রয়েছে, ওই দিয়ে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো তার জন্য রাত্রিবেলা আর কোনো রকম কোনো তরকারি বানাবো না। আর আমি যখন রুটি বেলি তখন হচ্ছে বেলেন কাঠের নিচে আমি একটা করে খবরের কাগজ মিলে দিই। তার কারণ হচ্ছে মানে আটা পড়ে চারিদিক দিয়ে, খবরের কাগজটা মিলে রাখলে তার মধ্যেই আটাটা পড়ে, বাইরে পড়ে না, তাই জন্য হচ্ছে আমি খবরের কাগজ মিলে তার উপরেই রুটিগুলো বেলে নিই। তো এদিকে হচ্ছে দেখো আমি এক এক করে এখন রুটিগুলো ভেজে নিচ্ছি। আর এইবারে যে মানে রেশনের আটাটা দিয়েছে সেটা হচ্ছে ময়দার মতন সাদা সাদা আটা। তো এদিকে হচ্ছে আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে রুটি বানিয়ে ঘর দরগুলো একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো। তো আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঝাঁট দেওয়া কমপ্লিট করে এখন হচ্ছে চলে এসেছি ঘরে। তো ঘরে এসে সবার প্রথমে আমি ঘরের জানলাগুলো বন্ধ করে দিয়ে, আর এখানে হচ্ছে কয়েকটা বাসন ছিল, সেই বাসনগুলো হচ্ছে এনে এখানে উপর করে রেখে দিচ্ছি। তো ওদিকে হচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়ে দোকান যাচ্ছিল, তো ওকে বললাম যে আমার 2 প্যাকেট ম্যাগি এনে দিতে, তো ওকে ম্যাগি আনতে দিয়ে এদিকে কাজকর্মগুলো করছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো সন্ধ্যাবেলা এখন চলে এসেছি, একটু নিজের জন্য চা বানিয়ে নিচ্ছি। তো এই যে দেখো এখানে হচ্ছে চা বানিয়ে নিচ্ছি। তো এখনো হচ্ছে দুধ চা বানাচ্ছি, তার কারণ হচ্ছে গতকাল রাত্রিবেলা শাশুড়ি দুধ দিয়েছিল মানে বরকে খাওয়ার জন্য। তো বর হচ্ছে কালকে খায়নি, কেননা শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তো তার জন্য খায়নি। আর আজকেও হচ্ছে দুধ দিয়েছে বরকে খাওয়ার জন্য। তো এই দেখো এখানে হচ্ছে বরফ করে ঢেকে রেখে দিয়েছে। তো সকালবেলা হচ্ছে বাসি দুধটা দিয়ে কিছুটা চা করেছিলাম, আর কিছুটা দুধ রয়ে গিয়েছিল, সেটা দিয়ে হচ্ছে এখন সন্ধ্যাবেলা চা করে নিচ্ছি। আসলে আমার শাশুড়ির হচ্ছে গরু আছে, তো প্রত্যেকদিন হচ্ছে বরকে একটুখানি করে দুধ দেয় খাওয়ার জন্য। সন্ধ্যাবেলা চা খাওয়া কমপ্লিট করে বসেছিলাম এতক্ষণ, তো এতক্ষণ বসে বসে হচ্ছে টিভি দেখছিলাম। আর দুপুরবেলা হচ্ছে শুকনো জামা কাপড়গুলো তুলে এনে এই বিছানার মধ্যেই রেখে দিয়েছিলাম। তো জামা কাপড়গুলো হচ্ছে এখন এক এক করে ভাঁজ করে নিয়েছি। আর ওদিকে হচ্ছে মা ফোন করেছে, তো মায়ের সঙ্গে হচ্ছে কথা বলছি, আর এদিকে হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো তখন শোকেসটা বাগিয়েছিলাম দুপুরবেলা, আর আমার পিছনের ওই যে জানলার কাজটা ওখানটা হচ্ছে তখন গোছানো হয়নি। তো এদিকে হচ্ছে আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেলে ওই জানলার কাজটা হচ্ছে ভালো করে গুছিয়ে একদম পরিষ্কার করে নেব। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এই যে দেখো এখানে হচ্ছে চেয়ারের মধ্যে রেখে দিয়েছি। আর যেই মানে পাতলা ব্ল্যাঙ্কেটটা আমি মশারির ওপরে দিতাম মাথার কাছে, তো সেই পাতলা ব্ল্যাঙ্কেটটা হচ্ছে ভাঁজ করে এই চেয়ারের মধ্যে রেখে দিয়েছি। তো ওটা হচ্ছে তুলবো না, ওটা হচ্ছে রেখে দেবো, কেননা ওটা হচ্ছে মানে গায়ে দেওয়ার জন্য রেখে দিই এমনি সব সময়ের জন্য। তো এই যে দেখো এদিকে হচ্ছে আমি সাজের বক্সগুলোও রেখে দিলাম এখানেতে। তো এই যে দেখো এদিকে হচ্ছে আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, আর জায়গা মতন সব কিছু রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আমাদের সাজের যে বক্সগুলো ছিল সেগুলো হচ্ছে রেখে দিয়েছি। তো এগুলো হচ্ছে কালকে নিয়ে গিয়ে আলমারির মধ্যে রেখে দেবো। আর আমার যেহেতু ড্রেসিং টেবিল নেই, তো তার জন্য আমাকে আলমারিতে বা শোকেসেই রাখতে হয়। তো
তো এখানটাও হচ্ছে দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। খাবারের ডিব্বাগুলো এখানে এইভাবে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে দেখো ৩ খানা ওষুধ আছে। তো এগুলো হচ্ছে আমার মাম্মামের ওষুধ। তো মাম্মাম হচ্ছে এগুলো আর খাবে না। তো তার জন্য বার করে রেখে দিয়েছি। এগুলো হচ্ছে কালকে সকালে ফেলে দেবো। তো তার জন্য এখানে এই ওষুধগুলো বার করে এইভাবে রেখে দিয়েছি। আর এই যে এখানে দেখো আয়নার কাজটাও আমি ভালো করে মানে একদম পরিষ্কার-টরিষ্কার করে নিয়েছি। আর এখানে যে খবরের কাগজটা দেয়া ছিল সেটা হচ্ছে একটু নোংরা হয়ে গিয়েছিল, যার জন্য হচ্ছে আমি খবরের কাগজটা তুলে দিয়েছি। আর এখানটাও দেখো আমি ভালো করে হচ্ছে পরিষ্কার করে সব মানে চুবড়ির মধ্যে সব জিনিসগুলো রেখে দিয়েছি। আর এই জায়গাটায় হচ্ছে সিঁদুরের কাঠিগুলো রেখে এখানগুলো দেখো সিঁদুর লেগে গেছে। তো আমার হচ্ছে রূপোর কাঠি আছে, কিন্তু এই সিঁদুর কৌটোর মধ্যে রূপোর কাঠিটা রেখেছিলাম, তো সিঁদুরের মধ্যে পড়ে গেছে। তার জন্য হচ্ছে তুলো কাঠি করে পড়ি, আর তুলো কাঠিটা রেখেই হচ্ছে জায়গাগুলো এরকম হয়ে গেছে। আর নুনের জায়গাটাও হচ্ছে আমি এইখানে রেখেছি, তার কারণ হচ্ছে ওটা দেখতে পেলেই আমার মাম্মাম খুলে ওর থেকে নুন নিয়ে খায়। তো তার জন্য শোকেসের ওই জায়গাটায় তুলে রেখেছি। আর ভাঙা কাপটার মধ্যে হচ্ছে আমি তুলো কাঠি আর সিঁদুরটা রেখে দিয়েছি, যাতে না আর খবরের কাগজের মধ্যে হচ্ছে সিঁদুরটা লেগে যায়। আর এই যে দেখো এদিকে হচ্ছে বিছানাটা একটু ভালো করে ঝেড়ে নিয়ে ব্ল্যাঙ্কেটটা মিলে রেখে দিয়েছি, যাতে করে হচ্ছে বিছানাটা গরম থাকে। তো বর এলে রাত্রিবেলা খাওয়া-দাওয়া করব। এখন হচ্ছে আমিও শুয়ে পড়ব। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজকের মতন গুড নাইট।